আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট সরকার ছিল হাসিনা সরকার। বিএনপি এবং জামাত নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই এবং আত্মীয়-স্বজনদের সাথে এবং পরিবারের সাথেও দেখা সাক্ষাৎ করতে পারে নাই এবং ঈদ আনন্দ বলতে কিছুই ছিল না। কিন্তু আন্দোলনের ১ বছর যেতে না যেতেই আপনারা সেই অতীত ভুলে গেছেন। নিজেদের মধ্যে দলাদলি শুরু হয়ে গেছে। একে অন্যের পিছনে লেগে গেছেন। আপনাদের ভবিষ্যৎ খারাপ। অন্ধকারের দিকে যাচ্ছে। একদিকে পিয়ার, অন্যদিকে সাধারণ পদ্ধতি। এগুলো দলাদলি না করে একে অন্যের বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা উচিত। একসময় মিত্র বিএনপি কি আপনাদেরকে ছাড়াই নির্বাচন করবে? কখনো না। আমরা জানি বিএনপি মানে জামাত, জামাত মানে বিএনপি। মতপার্থক্য থাকতেই পারে। এভাবে নিজেদের মধ্যে দলাদলি করলে ফ্যাসিবাদ ফিরে আসবে এবং ভবিষ্যতে ছাত্র জনতার আন্দোলন বিফলে যাবে। তাই এখনই সময় দলাদলি না করে কাঁধে কাঁধ রেখে হাসিনা বিরোধী সব দল একত্রিত হয়ে আপনারা একটি জাতীয় সরকার গঠন করতে পারেন। এই সরকারের মাধ্যমে বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে তোলাই মূল লক্ষ্য থাকা উচিত। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই স্বাধীনতা যে পেয়েছি, এই স্বাধীনতা কোনোভাবেই বিফলে যেতে দেওয়া যাবে না। যখন তখন রাজপথে আপনারা একে অন্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এই স্লোগানগুলোই একসময় কাল হয়ে দাঁড়াবে। তাই বলতে চাই, এখনো সময় আছে। নিজেদের মধ্যে দলাদলি না করে আপনারা সমঝোতার মাধ্যমে একটা সরকার গঠন করা যায় এভাবে আলোচনা করবেন এবং ছাত্র জনতার আন্দোলনের সুফল যাতে সারা বাংলাদেশের জনগণ পায় সে ব্যাপারে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা যদি ভুলে যান অতীত, তাহলে আপনাদের কপালে একদিন এই হাসিনা সরকার আবার চেপে ধরবে। আমার ব্যক্তিগতভাবে আমি জামাত বিএনপিকে সাপোর্ট করি। তাই আমি বলতে চাই, জামাত বিএনপি এবং অন্যান্য ছোট দল যারা আছে সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের মাধ্যমে ন্যায় এবং শান্তি রাষ্ট্র গঠন করা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।